এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আমি এর আগেই জানিয়েছিলাম যে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই জ্বালানি সংকট মোকাবিলায় কি করণীয় সেটি নিয়ে। তো সেটি 10টায় শুরু হয়েছিল, প্রায় 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি মূলত চলে এবং সেই বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকটি শেষ হওয়ার পরে এই বৈঠকে যারা অংশ নিয়েছিলেন তারা ইতিমধ্যে বের হয়েছেন। আমি এর আগে এটিও জানিয়েছিলাম যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন প্রতিমন্ত্রী কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছিলেন এবং জ্বালানি বিশেষজ্ঞরা যোগ দিয়েছিলেন। বেশ কয়েকজন সচিব যোগ দিয়েছিলেন যারা সংশ্লিষ্ট মূলত জ্বালানি সংকটের সঙ্গে। তো এই বৈঠকটি শেষে অর্থমন্ত্রী বের হয়ে গেছেন। আমরা মূলত সাংবাদিকরা যারা অপেক্ষা করছিলাম এখানে, তারা অর্থমন্ত্রীকে আমরা জানতে চেয়েছিলাম যে কি আলোচনা হলো, উনি আসলে বলতে চাননি। এবং জ্বালানি মন্ত্রী তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম, উনিও বললেন যে আসলে এটি অত গুরুত্বপূর্ণ সভা নয়, এটি সাধারণ সভা ছিল জ্বালানি পরিস্থিতি নিয়ে। তিনিও মূলত বৈঠকে কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো সেটি বলতে চাননি। তবে আমরা মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে যেটি জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জ্বালানি সংকট নিরসনে এবং এই পরিস্থিতিতে জ্বালানি আমদানির বিষয়ে একটি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি নির্দেশনা দিয়েছেন এবং কি করণীয় সে ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত সরকার যাতে এ ব্যাপারে সংকট মোকাবিলা করতে পারে সে ব্যাপারে একটি নির্দেশনা দিয়েছেন। এছাড়া মূলত আর বেশ কয়েকটি আজকে কর্মসূচি রয়েছে, নির্ধারিত কর্মসূচি। বিকেল 4টার দিকে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই সভাগুলোর যেগুলো হলো সেগুলোরও তথ্য এভাবে যদি পাই আমরা তাহলে জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির। যুক্ত ছিলাম সচিবালয়।